প্রিয় ক্ষুদে চাষি ভাইরা, আনারস চাষ চারা সংগ্রহ পদ্ধতি, যেখানে আমি কিছু চারা রোপণ করেছি। আনারসের চারা এগুলো বড় হলে পূর্বে জমি প্রস্তুত করে পরিমাণ মতো সার দিয়ে বর্ষার শেষ মুহূর্তে চারাগুলো রোপণ করা যায়। ছোট ছোট চারা প্রতিটি আনারসের পার্শ্ব থেকে এবং উপরে এরকম বড় চারা হয়, বড় চারা সরাসরি লাগানো যায়। এবং প্রতিটি আনারসের পার্শ্ব থেকে এরকম ওই যে লাগানো চারাগুলো, ছোট ছোট চারা জন্মে আনারসের পার্শ্ব থেকে 4-5টি চারা সংগ্রহ করা যায়। আনারস চৈত্র বৈশাখ মাসে সাধারণত আমাদের এখানে আসতে শুরু করে, ফুল আসতে, তারপর আনারস হয়। এই চারার গোড়া দিয়ে 3-4টা চারা উৎপন্ন হয়। চারাগুলোকে এই যে চারা আনারসের পাশে, এই চারাকে বলা হয় আনারসের সাকার বা তেওড়। এই সাকার বা তেওড় দ্বারা আনারস চাষ করা হয়। তারপর আস্তে আস্তে একটা চারাগুলো না সংগ্রহ করলে বড় হয়, এগুলো পরে আবার লাগাই দেওয়া যায়। এভাবে আনারস চারা সংরক্ষণ করে সময় মতো আনারস চাষ করা যায়। প্রতিটি আনারসের পার্শ্ব থেকে ছোট ছোট চারা উৎপন্ন হয়ে বড় আনারসের এই বরাবর চারা উৎপন্ন হয়। 4টে চারা ছিল, ওইখানে আমি চারাগুলো রোপণ করে রাখছি। এছাড়া উপরেও প্রত্যেকটা আনারসের উপরে একটা চারা হয়। এছাড়াও আনারস সংগ্রহ করার পর লাগানো যায়, এটা একটু তাড়াতাড়ি বড় হয়। এখানে জমিতে 17টি আনারস ধরছিল, আমার নিজ বাড়িতে বাগান। 17টি আনারসের অর্ধেকের 10টি সংরক্ষণ করা হয়েছে, আরগুলো প্রায় পাক আসছে। খুব মিষ্টি আনারস। এভাবে আনারস চাষ করা যায়।